আমাদের কাঁঠাল মামার এলাকায় খুব নাম। তিনি চিন্তা করলো যে আমি এবার নির্বাচনে দাঁড়াবো। এলাকার কমিশনার পদপ্রার্থী হিসাবে সে ভোটে দাঁড়াইছে। তো এলাকার আনাচে কানাচে পোস্টার ফেস্টুন লাগাইছে। হঠাৎ তার এক বন্ধু তার পোস্টার দেখলো, দেখেই তো তার মেজাজ খারাপ। সে দৌড়ে গেল কাঁঠাল মামার কাছে, গিয়ে কাঁঠাল মামাকে প্রশ্ন করছে, কিরে কাঁঠাল, তুই যে পোস্টার লাগাইছিস এই পোস্টারের মধ্যে সব ভুলভাল কথা তুই লিখছিস কিসের জন্য? তো মামা বলতেছে, আমি কিসের ভুলভাল কথা লিখছি? তুই লিখছিস যে তুই এলাকার কৃতি সন্তান, জনদরদি, হাজি, বীর মুক্তিযোদ্ধা, সবই তো মিথ্যা কথা। তখন কাঁঠাল মামা বলতেছে, আরে রাখ, সবগুলোই ঠিক আছে, একটাও মিথ্যা কথা না। তখন তার বন্ধু বলতেছে, আচ্ছা তুই তুই এলাকার কৃতি সন্তান হইলি কেমনে? তখন কাঁঠাল মামা বলতেছে, আমি জীবনে যত প্রকার 2 নম্বরে কাজকর্ম করছি সেই কাজের জন্য আমার বারবার থানায় যাইতে হয়েছে, জেল খাটতে হয়েছে, এমনকি কোর্টে হাজিরাও দিতে হয়েছে। এই সমস্ত কাজকর্ম করাতে আমি হয়েছি দুষ্কৃতিকারী। আর এলাকার মধ্যে ময় মুরব্বী, ছোট বড় মহিলা যারা আছে তাদের সাথে এমন খারাপ খারাপ আচরণ করছি, সবাই বলছে আমার মনুষ্যত্ব নাকি বিকৃতি। আর এই সমস্ত কথাবার্তা যখন আমার বাপ মায়ের কানে গেছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কয়, আল্লাহ এরকম সন্তান থেকে আমাদেরকে দাও নিষ্কৃতি। এখন তুই ওই দুষ্কৃতি, ওই বিকৃতি আর এই নিষ্কৃতি, তাহলে আমি কি এলাকার কৃতি সন্তান না? তা নয়, বুঝলাম তুই এলাকার কৃতি সন্তান, কিন্তু তুই জনদরিদ্র হইলি কেমনে? আরে শোন, জনগণ আমারে দরদ করে বলে এখন আছি বাচ্চা, চলতাছি ফিরতাছি মনের সুখে নাচ্চা। তা নইলে এতদিনে আমার সেচ্চা হগলডি মিলা, ইতা পাথর দিলা, মাথায় বাংকেও ঠিলা, তারপর টেরাক দিয়া পারায়া দুনিয়া দিত তারাইয়া, কিন্তু কিছুই করে না তারা। আহা বেচারা, দেখলে উল্টা ডরে, আমার এই সালাম করে। জনগণের দরদেই তো বাচ্চা আছি রে, আমি জনদরদি লোক না তো কি? মোর নাম এই বলে খ্যাত হলো যে আমি একজন জনদরদি লোক। আচ্ছা বুঝলাম যে তুই জনদরদি লোক, তাহলে তুই হাজি হইলি কেমনে? আরে শোন, মানুষ যখন কোনো কিছু ব্যবসা করার সময় কিছু অগ্রিম নেয়, কিছু রাখে বাকি, আমিও তো দ্রব্য দিই নেই ফাঁকি। হাজি নামটা অগ্রিম নিছি, হজ রাখছি বাকি। এবার তুই আমার অপরাধটা কি? আমি শুনতে থাকি। ও বুঝলাম তুই হাজি, কিন্তু তুই মুক্তিযোদ্ধা হইলি কেমনে? মুক্তিযুদ্ধের সময় তোর তো জন্মই হয় নাই। আরে শোন, এইটা তো বেটা রক্তের কানেকশন। ওই আমার নানির বড় ভাই ছিল মুক্তিযোদ্ধা, সেই হিসাবে আমিও মুক্তিযোদ্ধা। যেমন মনে কর, এই নানির রক্ত তার ভাইয়ের শরীরে, আমার নানির রক্ত আমার মায়ের শরীরে, আবার আমার মায়ের রক্ত আমার শরীরে। এখন তুই আমি একজন কঠিন মুক্তিযোদ্ধা না তো কি?